আমরা চলে আসছিলাম গাজীপুর জয়দেবপুর জোরপুকুর রোড একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। বিফ লতা কাবাব, এটা প্রাইস হচ্ছে 160 টাকা। তারপরে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এটার প্রাইস হচ্ছে 180। তারপরে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে গার্লিক নান, সো এটার প্রাইস ছিল 50 টাকা। তারপরে নিয়েছিলাম বাটার নান, বাটার নানের প্রাইস হচ্ছে অনলি ফর 40 টাকা। সস আইটেমগুলো খুবই অ্যাট্রাকটিভ বলা চলে, এগুলো কিন্তু মানুষকে হেলদি রাখবে, এটা কিন্তু হেলদি খাবার। আপনাকে সুস্থ থাকতে হলে তাজা খাবার খেতে হবে 70%, তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চলে আসছিলাম গাজীপুর জয়দেবপুর জোরপুকুর রোড একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। যদিও রেস্টুরেন্টটা নতুন লঞ্চ হয়েছে, তাদের ওপেনিং ছিল 8 তারিখে। আমার কাছে দেখে ভালো মনে হয়েছে, আর আপনারা তো দেখবেনই। সব মিলিয়ে হচ্ছে এদের খাওয়ার মান ভালো, আর রেস্টুরেন্ট ডেকোরেশন খুব সুন্দর। দোতলার ডেকোরেশনটা খুব বাদশাহী বলা যেতে পারে। সো আমরা এখন দোতলায় যাব। এদের এখানে বাদশাহী একটা প্লেস আছে, বৈঠকখানার মতো। সো আমরা এখানে বসে খাবো। সো চলেন যাওয়া যাক। দর্শক, চলে আসছিলাম বাদশাহী রেস্টুরেন্টে। তো একটু বাদশাহী একটা বৈঠকখানা পাইছি এখানে, বাদশাহী বৈঠকখানা বলা চলে। এটার জন্য আমাদের ওয়েট করতে হয়েছে প্রায় 40 মিনিটের মতো ওয়েটিংয়ে ছিলাম এই বাদশাহীভাবে খাবার জন্যে। পুরো রেস্টুরেন্ট জুড়ে কিন্তু এরকম না, দোতলার মধ্যে আমার একটা সিস্টেম আছে। তো বিষয়টা কিন্তু খুবই ভালো। এটা গাজীপুরের মধ্যে মনে হয় ফার্স্ট, আমি জানি না, বাট আমার মনে হয় ফার্স্ট। খুবই ভালো লাগছে। তো অনেকক্ষণ ওয়েটিং করার পরে হইলেও জাহাপনা খাবার আমাদের জন্য রেডি। তো আমরা খাবার শুরু করে দিব। খাবার আগে একটু বাদশাহী স্টাইলে বলি। বাদশাহী যে একটা স্টাইল আছে, এই স্টাইলটা আমরা ধরতে পারি এখন, যদিও বাদশাহী অ্যাফ্রন নেই। তারপর বাদশাহীর যুক্ত চলে গেছে আগেই, কিন্তু বাদশাহীর যে কালচার, বাদশাহীর যে ঐতিহ্য, এই ঐতিহ্যগুলো এখনও আছে, বাংলাদেশে ধরে রাখছে। তো আমরা এখন খাবার অর্ডার দিব, মানে খাবার অর্ডার দেওয়া হয়েছে। খাবার এখন আমরা বাদশাহী স্টাইলে চাবো খাবারটা। এই কে আছিস, আমাদের খাবারটা এখানে দে, আমরা খাই। আমাদের খাবার চলে আসছে। অ্যাকচুয়ালি বাদশাহী সিস্টেমটা দাম আছে এখানে। কে আছিস, খাবারটা আমাদেরকে দে, আমরা খাই। তো ভালো লাগছে বিষয়টা। খাবার যেগুলো ছিল মোটামুটি 4টা আইটেমের খাবার ছিল। তো 4টা আইটেমের মধ্যে 2টা ছিল নান রুটি, আর 2টা হচ্ছে কাবাব। তো আমরা এখন নামগুলা বলে খাওয়া শুরু করব, কেন ঠান্ডা হয়ে গেলে আবার এগুলো পারফরমেন্সটা লো হয়ে যাবে। আমরা খাবারে চলে যাব, তার আগে নামগুলো একটু বলে নেই। এটা ছিল আমার বাম পাশে আমার কাছে যেটা, এটা ছিল বিফ লতা কাবাব, এটা প্রাইস হচ্ছে 160 টাকা। তারপরে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এটার প্রাইস হচ্ছে 180। এটাও রিজনেবল আছে, এবং সাথে কিন্তু হিউজ প্রকার এই সালাদ আইটেম দেওয়া, লেটুস পাতা, ক্যাপসিকাম, তারপর টমেটো, অরেঞ্জ, তারপর হচ্ছে শসা। তো মোটামুটি সালাদ আইটেম বলা চলে, এটা অনেকগুলো সালাদ দেওয়া হয়েছে এখানে, বিষয়টা কিন্তু খুবই ভালো। তারপরে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে গার্লিক নান। গার্লিক নান তো রেগুলার, বাট এখানে দেখে মনে হচ্ছে একটু স্পেশাল হওয়ার কথা। সো আমার কাছে খুবই ভালো লাগছে গার্লিক নানটা। উপরে কিন্তু ধনিয়া পাতা এরকম টাইপের কিছু দেওয়া আছে, অন্য অন্য জিনিসপাতি দেওয়া আছে। সো এটার প্রাইস ছিল 50 টাকা। তারপর নিয়েছিলাম বাটার নান, বাটার নানের প্রাইস হচ্ছে অনলি ফর 40 টাকা। তো 40 টাকার মধ্যে বাটার নান, এটা খুবই ভালো। সস আইটেমগুলো খুবই অ্যাট্রাকটিভ বলা চলে। এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেয়োনিজ, যা আমার কাছে মনে হচ্ছে একটু ডিফারেন্ট অন্যান্য রেস্টুরেন্ট থেকে, এটা ভালো। আর এটা ছিল রায়তা, গ্রিন কালার রায়তা, আর এটা তো রেগুলার সস। আমরা কিন্তু খাবার শুরু করে দেবো এখন, ফাইনাল রাউন্ডে চলে আসছি, খাবার শুরু হবে। তাদের সার্ভিস কিন্তু অনেক ভালো, পেঁচায় পোচায় দিচ্ছে, জাস্ট আমরা ধরবো না এগুলো, আমরা এখন হাত দিয়ে খাওয়া শুরু করবো। যদি যে আইটেম এগুলো হাত দিয়ে খেতে হবে। ফার্স্ট আমরা যেটা ট্রাই করবো এটা হচ্ছে লতা কাবাব, গার্লিক নান দিয়ে ট্রাই করবো। লতা কাবাব, গার্লিক নান, বিষয়টা কিন্তু খুব একটা জম্পেশ বলা চলে। সো
Now I try this lata kebab and garlic naan. দিছে তো অনেকক্ষণ আগে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। ইটস গুড। এটা অ্যারোমাটা স্মোকি তো থাকবেই, স্মোকি আছে, সাথে চিলি, ধনিয়া এরকম আইটেমের কিছু দেওয়া আছে, বেরেস্তা টাইপের কিছু আছে উপরে ছিটানো। খুব ভালো লাগছে, এটা দেখেই ভালো লাগছে খাওয়ার আগে। খাইয়ে দেখি কী অবস্থা। এটা আপনার অসাধারণ বলা চলে। প্রথমবারে আমার কাছে যেটা মনে হয়েছে, লতা কাবাব ইজ বেস্ট নাও, এটা বেস্ট বলা চলে। এটার যে অ্যারোমাটা এবং যে মিক্সিং যে মশলা, এটা ফ্লেভারটা কিন্তু বেশ একটা মুখের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস হয়, অথবা একটা অ্যাট্রাকটিভ আসে এরকম। স্মোকি টাইপ তো আসেই, সাথে আপনার উপরে কিছু দেওয়া আছে একটা ছোটো ছোটো মশলা টাইপের। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে যে শেফের যে একটা পারফেক্ট একটা রান্না অথবা পারফেক্ট একটা কুকিং, এই শেফ এটার জন্য পারফেক্ট। আমি অন্য জায়গাও এই কাবাব খাইছি, বাট এরকম না, এটা একটু ডিফারেন্ট বলা চলে। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা বেস্ট বলতেই হবে, বলা যেতে পারে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ভালো ছিল, ভালো লেগেছে আমার কাছে। তো সব মিলে আর একটু ট্রাই করে দেখি কী অবস্থা, আর অন্য কোনো ফ্লেভার পাওয়া যায় কি না। সাথে ক্যাপসিকাম, টমেটো এবং শসা। তো আমার কাছে কিন্তু এটা খুব ভালো লাগছে। এটা আমার মনে হয় যে আমি এই পর্যন্ত যা খাইছি তার মধ্যে এটা বেস্ট বলা যেতে পারে। ভালো লাগছে খুব আমার কাছে এটা। আর একটু খাবো, তারপরে রেটিং দিব। রুপে আসছে, অসাধারণ বলা চলো, অসাধারণ। তো ট্রাই করে দেখি। সাথে এদের স্পেশাল সস দিয়ে এক্সপ্রেশনের অনেক বড় দেওয়ার মতো কাবাব খুবই ভালো ছিল, ভালো লাগছে আমার কাছে। এবং এটা রিকমেন্ড করার মতো কাবাব, মুখে যাওয়ার মতো। একটু জাল টাইপ আছে, জাল যে বেশি এরকমটা না, আবার কম এরকমটাও না। যদি বলা যায় মেজারমেন্ট করার মতো, জাস্ট ওরকমই আছে। খুব ভালো লাগছে আমার কাছে লতা কাবাবটা। সো মাস্ট বি ট্রাই নাও লতা কাবাব, এটা আমি রিকমেন্ড করবো। এবং তাদের সাথে যে 4-5 প্রকারের যে সস ছিল, সসগুলো স্পেশাল, টেস্ট অনেকটাই আপনার হায়ার লেভেল বলা চলে। সো এটা আমার কাছে একটু অবাক লাগার মতোই যে এরকম একটা রেস্টুরেন্টে এরকম খাবার দেয় অথবা এরকম খাবার পাওয়া যায়। খুব ভালো লাগছে আমার কাছে এটা। রেটিংয়ে যাব, রেটিংয়ের বেলায় 9.9 আউট অফ 10। পরবর্তী আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। এখানে 6 পিসের মতো আছে, সাথে লেটুস পাতা, গাজর, ক্যাপসিকাম, এই সালাদগুলো আছে। তো ট্রাই করে দেখি আমরা পারফরমেন্স কেমন। চিকেন রেশমি কাবাব, সাথে বাটার নান, একটু মাখো মাখোভাবে বলা যায়। তো খাইয়ে দেখি।
সাথে ছিল এটা বাদশাহী স্পেশাল সস। তো খায় দেখি চিকেন রেশমি কাবাব। চিকেন রেশমি বটি কাবাব, এটা আপনারা যদি দেখেন সফট এবং টেরোমাটাও কিন্তু বেশ, এটা পুরো একটা স্মেল আছে, অ্যারোমা আছে। এটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, ভালো লাগছে। এদের দুইটা খাবার ট্রাই করলাম, দুইটা খাবারই ভালো। সাথে যে সসগুলো ছিল, সসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। যদিও একটু ট্রাই করছি, ভাবছি এগুলো ট্রাই করে দেখি কেমন লাগে। সাথে রায়তা নিব, রায়তা দিয়ে একটু খাই দেখি কেমন লাগে। আমার কাছে যেটা মনে হয়েছে যে রায়তাটা আমরা ছেঁকা পরে যেমন খাইছিলাম ওরকমটা না, এটা একটু কম ভালো ছিল। পারফরমেন্স ভালো ছিল কিন্তু ওরকম লেভেলের না। জাস্ট আমার কাছে আগে যে সসটা খেয়েছি আমরা ওইটা খুব ভালো লাগছে, ওইটা ভালো ছিল। এটা 9.9 আউট অফ 10, খুবই ভালো ছিল। তো এগুলো কিন্তু মানুষকে হেলদি রাখবে, এটা কিন্তু হেলদি খাবার। আপনাকে সুস্থ থাকতে হলে তাজা খাবার খেতে হবে 70%, তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে এসে আমার এই কথাটা মনে পড়ে গেল, খুবই ভালো লেগেছে আমার কাছে। এটা ভালো লাগার মতো একটা খাবার। হলো ভাই, সব কিছু ভালো ছিল। নতুন রেস্টুরেন্ট হলেও পারফরমেন্স অসাধারণ ছিল এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আরও হাই ছিল। ভালো লাগছে খুব আমাদের কাছে। আজকের এই এপিসোড এ পর্যন্ত ছিল। সন্ধ্যা হয়ে গেছে, তো শীত ভাব। এই সময় যদি আপনি এরকম ধরনের খাবার খান, আপনার শরীরের মধ্যে একটা অন্যরকম ফিলিং চলে আসবে, একটা নিজেকে একটা তাগড়া মনে হবে। এটা এরকম একটা মনে হবে যে আপনি জোয়ান হয়ে গেছেন। সো ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।